আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আমাদের আজকের রেসিপি মিষ্টি কুমড়োর চপ। পুষ্টিগুণে ভরপুর এই মিষ্টি কুমড়োর চপ গরম ভাতের সাথে অথবা বিকেলের নাস্তায় কিন্তু দারুণ জমে যাবে। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী। প্রথমেই দেখে নিচ্ছি চপ তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগবে। এখানে আমি মিষ্টি কুমড়ো গ্রেট করে নিয়েছি, এরপর নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে আমি 1 কাপ ডাল ব্লেন্ড করে নিয়েছি এবং নিয়েছি মরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি। এবার এরকম একটি বড় মিক্সিং বলে আমি সবগুলো উপকরণ একসাথে নিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। সবগুলো উপকরণকে এখন আমি হাত দিয়ে খুব ভালো মতো মিক্স করে নেব। হয়ে গেছে, এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি চপগুলো তৈরি করছি। আমি একটুখানি মিশ্রণটি নিয়ে হাতের মাধ্যমে গোল করে চপের শেপ দিয়ে দিচ্ছি এবং একটি প্লেটে তুলে রাখব। এভাবে আমি প্রত্যেকটি চপ তৈরি করে নেব। সবগুলো চপ এভাবে তৈরি করে নেওয়ার পর আমরা এখন চলে যাচ্ছি ভাজার জন্য। এখানে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি। এবার আমি প্রত্যেকটি চপ একটি একটি করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আমরা 2 মিনিট অপেক্ষা করব এক সাইড হয়ে আসা পর্যন্ত। চুলার আঁচটি অবশ্যই একদম মিডিয়াম লোতে রাখতে হবে, না হলে কিন্তু উপর সাইডটা পুড়ে যাবে কিন্তু ভেতরের সাইডটা ঠিকমতো হবে না। এক সাইড হয়ে গিয়েছে, এবার এরকম একটি পাতলা স্প্যাচুলার সাহায্যে আমি চপগুলোকে উল্টে দিচ্ছি। আরও 2 মিনিট অপেক্ষা করব অপর সাইড হয়ে যাওয়া পর্যন্ত। হয়ে গেছে, এবার আমি চপগুলোকে তুলে নেব। আমি প্লেটে একটি টিস্যু পেপার বিছিয়ে দিয়ে তার মধ্যে চপগুলোকে তুলব যেন তেলগুলো টিস্যুতে শুষে নেয়। এভাবে সবগুলো চপ আমি তুলে নিচ্ছি এবং বাকি চপগুলোও এভাবে ভেজে নেব। আমি সবগুলো চপ তুলে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে এবং ভেতরটাও কিন্তু খুবই মুচমুচে হয়েছে। যারা মিষ্টি কুমড়ো রান্না খেতে পছন্দ করেন না তারা এইভাবে চপ বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি সেটি কিন্তু একদম জানাতে ভুলবেন না। ধন্যবাদ।